ছিলেন না, তাই তিনি সুসাইড করেন। ধ্রুবর বাবা তারপর থেকে কেমন যেন মিয়ে যান, কারোর সাথে কথা বলেন না। তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, অনেকদিন ভর্তি থাকেন সেখানে। তারপর একদিন সে হসপিটালে ধ্রুবর বাবা সুসাইড করে মারা যান। ধ্রুব স্যার একা হয়ে যায়। তারপর নিজেই গড়ে তোলেন এক নতুন সাম্রাজ্য। বাবার কুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন পান্নাস ভয়ঙ্কর পুরুষে। এক, মৃদুলকে ধ্রুব স্যার নিজের হাতে ট্রাকের তলায় পিষে খুন করেছে। মৃদুল আপনাকে ভীষণ ভালোবাসতো ম্যাম। সেদিন মরণকালেও আপনার কাছে ফিরে আসার জন্য ধ্রুব স্যারের কাছে ভীষণ আকুতি মিনতি করেছিল, কিন্তু ধ্রুব স্যার রেহাই দেয়নি তাকে। আপনাকে পাওয়ার জন্য তিনি সেদিন রাতে খুন করেন মৃদুলকে। তার সাক্ষী আমি নিজে। তারপর নিজে ভালো হওয়ার নাটক করলে আপনাকে বিয়ে করেন। ধ্রুব স্যার একটা পাগল পুষেছেন আপনার মৃদুলের শেষ স্মৃতি নষ্ট করার জন্য। ফোন সেই পাগলটা ভেঙেছিল ধ্রুব স্যারের আদেশে। যখনই স্যার কোনো খুন করতেন, সকল দোষ ওই পাগলের ঘাড়ে চাপিয়ে দিতেন। আমাদের দেশে পাগলদের সাজা হয় না, তাই সেই পাগল কদিন পরেই ছাড়া পেয়ে যেত। ধ্রুব স্যার আবার তাকে নতুন কোনো খুনের মামলায় জড়িয়ে নিতেন। সেই পাগল তাকে বাগানের পূর্ব দিকে ওই কালো কক্ষে। আপনি সেদিন ওই কালো কক্ষে প্রবেশ করবেন বলে ধ্রুব স্যার পাগলকে ততক্ষণিক সরিয়ে দিয়েছিলেন। মনীষ ও তার স্বামীকে ধ্রুব স্যার আজ দুপুরে খুন করেছেন। তাদের খুনের মামলাও শেষ পাগলের ওপর দায়ের করা হয়েছে। এই ছিল ধ্রুব স্যারের কুকীর্তির সকল প্রমাণ। ধ্রুব স্যারের পার্সোনাল সিকিউরিটি হওয়ার এসব কিছু সাক্ষী আমি নিজে। ম্যাম, আমি আপনাকে দুটো পথ বলছি। আপনি পালিয়ে যান, আমি সাহায্য করব আপনাকে। আপনি সারা জীবন ধ্রুব সাহেবের কাছে বন্দি থেকে যান। যে কোনো দুটো আপনাকে বেছে নিতে হবে। কোনটা বেছে নেবেন আপনি? আপনার সকল মতামতকে শ্রদ্ধা করব আমি। আয়ুষী এসব পড়ে পাথর হয়ে যায়। শরীরের সমস্ত শক্তি অবশ হয়ে আসে। ধ্রুব এতটা খারাপ? মৃদুল, আমার প্রাণের চেয়ে প্রিয় মৃদুলকে ধ্রুব খুন করেছে। মানুষের প্রাণ নিয়েছে ধ্রুব। আমি ছাড়াও ধ্রুবর আরো প্রেমিকা ছিল। ছি, কার সাথে এতদিন সংসার করেছি আমি? এক মানুষ রূপী জানোয়ারের সাথে, এক নিখুঁত অভিনেতার সাথে। ছি। ঘেন্নায় আয়ুষী মুখ থেকে থুতু ফেলে। ওসমান প্রশ্ন করে। কোন পথে বেছে নেবেন ম্যাম? আয়ুষী ভাবে কিছুক্ষণ, অতপর বিবশ চাউনি দূরের পিচ ঢালা সড়কে নিক্ষেপ করে বলে। আমি পালাবো না ওসমান চাচা। তুই আয়েশাকে সব বলে দিয়েছিস? ধ্রুবর হাতে ছুরি। সেই ছুরি ক্রমাগত ধ্রুব ওসমানের মুখ থেকে গলদেশ অব্দি ছুঁয়ে দিচ্ছে। ওসমান আজ ভয় পাচ্ছে না। অদ্ভুত এক সাহস ওসমানের মাথা চাড়া দিয়ে উঠেছে। ওসমান খিটখিটিয়ে বলে। হ্যাঁ, আমি সব বলে দিয়েছি ম্যামকে। আপনার পাপার কত এই পৃথিবী সহ্য করবে? এবার অন্তত থামুন। আর কত? ধ্রুব ছুরি এবার ওসমানের গালে ঠেকালো। দাবিয়ে দিল ছুরির অগ্রভাগ ওসমানের গালে। ওসমানের গাল কেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়। ওসমান চোখ খিচে নেয়। ধ্রুব হির হির করে বলে। আমার খেয়ে আমার পরে আমার পিঠে ছুরি মেরেছিস? এত বড় অপরাধ করলি আর শাস্তি পাবি না? তা কি করে হয়? ওসমান ধ্রুবর চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে বলে। মেরে ফেলুন আমায়, আমি পরোয়া করি না। আপনার কাছ থেকে পাপের ভাগিদার হওয়ার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। ধ্রুব হাসে বলে। তবে মরেই যা। অতপর ছুরির এক ঘা বসিয়ে দেয় ওসমানের গলায়। ওসমানের গলা কেটে বিভক্ত হয়। মাথা ঘাট থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে। এক ফোঁটা রক্ত ধ্রুবর নাকের মধ্যে ছুঁড়ে পড়ে। ধ্রুব হাতের উল্টো পেট দিয়ে রক্ত মুছে ওসমানের কাটা মাথার কাছে এসে দাঁড়ায়, বলে। আমার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি হয় মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। ধ্রুব লাশকে ঠিকানা লাগাতে বলে সে কক্ষ থেকে বেরিয়ে যায়। এখন আয়েশির কাছে যাবে ধ্রুব। আয়েশি সব জেনে গেছে। ভালোই করেছে। এখন আর ধ্রুবকে আয়েশির সামনে অভিনয় করতে হবে না। ধ্রুব যেমন আয়েশি ধ্রুবকে তেমনই দেখাবে। রক্তজবা, দরজা খোলো না। এই রক্তজবা, দরজা খোলো। আমি এসে গেছে। তোমার ধ্রুব এসে গেছে। রাগ করছো কেন? দরজা খোলো। আয়েশি দরজা খুলে না। ধ্রুবর ভ্রু কুঁচকে যায়। ধ্রুব এবার দরজায় জোরে জোরে ধাক্কায়। ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। ধ্রুব রেগে একাকার হয়। দরজা বন্ধ করে এতক্ষণ কি করছে? ধ্রুব দরজায় গায়ের শক্তিতে এক ধাক্কা দেয়। দরজা ভেঙে যায়। অতপর ধ্রুব থমকে যায়। আয়েশির দেহ ফ্যানের সাথে ঝুলছে। আয়েশির পা জোড়া নিথর হয়ে আছে। হাত দুদিকে ঝুলছে। মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছে। ধ্রুবর মস্তিষ্ক ঘুরে ওঠে। চোখ দুখানা বোধহয় কোটর ছেড়ে বেরিয়ে আসছে।
গলা কেঁপে উঠল। ধ্রুব ঘাড় হালকা কাত করে ফ্যাল ফেল চোখে আয়েশির ঝোলানো দেহের দিকে চেয়ে বিড়বিড় করে। রক্ত যাবো? ধ্রুব রক্ত জবা আজ উত্তর দেয় না। কেমন যেন ঠান্ডা পাথরের ন্যায় চোখ বুঝে আছে। ধ্রুব হেলে দূরে আয়েশির কাছে আসে। কাপা হাত উঁচু করে আয়েশির হাত ছুঁয়ে দেখে ঠান্ডা হাত। শ্বাস প্রশ্বাস লক্ষ্য করে, নিঃশ্বাস নেই। রক্ত জবা নিঃশ্বাস নিচ্ছে না কেন? যে নিঃশ্বাসের স্পর্শে ধ্রুবর পশম সোজা হয়ে যায়, আজ সে নিঃশ্বাসে এত ঠান্ডা কেন? ধ্রুবর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এই প্রথম ধ্রুবর মতো নিষ্ঠুর কঠিন পাথরের তৈরি হৃদয়ের অধিকারী মানুষের চোখে জল এসেছে। ধ্রুব মাথা উঁচু করে আয়েশির দিকে চেয়ে পড়ে। কেন করলে আমার রক্ত যাবো? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।